খোকন শাহ, আনোয়ার ভাই আমার শ্রদ্ধেয় নেতা, তাদেরকে আমি শ্রদ্ধা করি, কিন্তু তাদের অপকর্মকে আমি স্বীকার করি না। আপনারা হয়তো দেখেছেন কিছুদিন পূর্বেও তারা দুইটা মেরুকরণে বসবাস করত। আনোয়ার সাহেব দক্ষিণ মেরুকরণের, খোকন শাহ উত্তর মেরুকরণের। আমরা যখন যেতাম খোকন শাহর কাছে, আনোয়ার ভাই সম্বন্ধে নানা পদের উক্তি সে উচ্চারণ করত এবং নানান বাজে বাজে বক্তব্য করত, যা ভাষায় প্রকাশ করার না। হঠাৎ করে তারা দুইজনে কালকের বক্তব্যই বললাম আমরা দুইজন আপন মার পেটের ভাই। আমি বলবো, আমি দৃঢ় ভাষায় বললাম, সেই ক্যামেরায় সাক্ষী রেখে বললাম যে সিদ্ধিরগঞ্জের কমিটিগিরি যদি ওনারা করতে পারে, আপন মার পেটের ভাই না, খালাতো ভাই হয়ে যাবে দুজন। আবার হেরা দেখলে কেবো শালা, হেরা দেখলে কেবো হোমন্দি। এই সম্পর্কটা আবার ফিরা ঘুরে উঠবো। আমরা আসলে বন্দরের যে রাজনীতিটা করতেছি, আমরা একটা সুন্দর সুষ্ঠু একটা রাজনীতি করতাম। আমরা কারো মোকাপেক্ষি রাজনীতি করিনি। আমরা শামীম ওসমানের সৈনিক। আমাদের শামীম ওসমান যখন যা ডিক্লারেশন দিত আমরা তাই করতাম এবং এখনো করি। আমরা কিছুদিন পূর্বে নারায়ণগঞ্জের রাইফেল ক্লাবে আমাদের শ্রদ্ধেয় নেতা, মহামান্য নেতা, যে নারায়ণগঞ্জের একমাত্র মহাপুরুষ শামীম ওসমান আমাদেরকে বলেছেন যে তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও, আমি তোমাদের সাথে আছি। আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। মাননীয় মেয়র বলেছেন তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও, আমি আপনাদের সাথে আছি, আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আমরা 23 জুলাই জুন বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল, সেখানে আমরা বন্দরে একটা ব্যাপক অনুষ্ঠান করেছি, সেটা আপনারা সবাই দেখেছেন। সেখানে আমরা আমাদের বক্তব্য রেখেছি, আমাদের ন্যায্য অধিকারের দাবি আদায়ের জন্য বক্তব্য রেখেছি। সেই বক্তব্যকে ইস্যু করে বন্দরের কতিপয় নেতা সহ, বন্দরের কতিপয় নেতা যাদের পেছনে কোনো কর্মী নাই, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তাদের পেছনে কোনো কর্মী নাই, তারা টাকার বিনিময়ে কর্মী কিনে আনে, তারা উৎসাহ দিয়া আজকে আনোয়ার সাহেবকে, খোকন সাহেবকে আনা বিভিন্ন ওয়ার্ডে সভা সমাবেশ করছেন। আমি একটা জিনিস আপনার মাধ্যমে বলতে চাই, এই যে 19 থেকে 27 নম্বর ওয়ার্ড যে কমিটি করা হয়েছে, সেখানে হাতে গোনা 4-5 জন বাদ দিয়ে তাদের RS, CS, SA পর্চা আমাদের কাছে প্রকাশ করা হোক, আমরা তাদেরকে মাইনা নেব। তারা কত সাল থেকে রাজনীতিতে আসছে, কোথা থেকে রাজনীতিতে আসলো, কার সন্তান, কে তারা, আমরা তো কিছুই জানলাম না। আমাদের কাছ থেকে তো খোকন শাহ সাহেব, আনোয়ার সাহেব বায়োডাটা জমা নিয়েছেন, সেই বায়োডাটাগুলি প্রকাশ করুক, পত্রিকার মাধ্যমে করুক বা সাংবাদিকদের মাধ্যমে করুক না, ওইটা দেখাক যে হ্যাঁ খোকন শাহ কালকে বলেছেন উনি নাকি যোগ্য না। তাদের কিসের যোগ্য নেতা, কার যোগ্য, কিসের জন্য যোগ্য হয়েছে, টাকা দিয়া না মাল দিয়া, গুন্ডা দিয়া? এই যোগ্য নেতাদের আবার 2 দিন পরে খুঁজেও পাওয়া যাইব না। আর প্রতিটি ওয়ার্ডে আমার মতন শহীদ সবাই আছে, সবাই তাদেরকে প্রতিরোধ করবে ইনশাল্লাহ। আমি আর কমিটি করবেন করেন, আমরাও তো সেন্ট্রাল কমিটিতে গিয়ে আসছি। আমাদের ওবায়দুল কাদের সাহেব, জাহাঙ্গীর কবির নানক, ওনারা আমাদের আশ্বস্ত করেছেন জননেত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে আমাদেরকে জানাবেন। আমরা সে আশা আছি এবং অল্প কিছুদিনের মধ্যে আমরা আবার ওবায়দুল কাদের সাহেবের সঙ্গে সাক্ষাৎ করব এবং তাদের বিস্তারিত এই সমস্ত ডকুমেন্টস সব আমরা নিয়ে তুলে দেব। তখন দেখা যাবে যে কোন আঙ্কের পানি কোন আঙ্কে গাড়ায়। আর বাংলাদেশ আওয়ামী লীগের কমিটি, উনি গত আপনার